বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং জনমুখী করে তোলার লক্ষ্যেই অনুষ্ঠিত হল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনের 13তম জেলা সম্মেলন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং হোম ও হাসপাতালের মালিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নার্সিং ডায়াগনস্টিক্স ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম শেখ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্যই নির্দেশিকা তৈরি এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলোর কার্যকারিতা এবং সেবার মান উন্নত করা। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে সরকার এবং বেসরকারি খাত মিলিতভাবে কাজ করে জনগণকে সর্বোচ্চ মানের স্বাস্থ্য সেবা প্রদান করতে পারে। শম্পা ঘোষের রিপোর্ট। 265 এর মতো হসপিটাল, নার্সিং এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার দেখুন, আজকে আমরা স্পেসিফিক হচ্ছে আমরা একই ছাদের তলায় থেকে একটা সংগঠন আমরা মজবুত করতে চাইছি। এটা আমাদের যেমন সাউথ চব্বিশ নার্সিং অনার্স আছে, এটা আমরা স্টেটের সাথে কোঅপারেট করেছি। স্টেটের আমাদের নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যাসোসিয়েশন। আমরা স্টেটের সমস্ত প্রতিনিধি ইনভাইট করেছিলাম। তিনারা সমস্ত ডিস্ট্রিক্টের প্রতিনিধি আমাদের এখানে এসেছিলেন। এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত নার্সিং রয়েছে, প্রাইভেট স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে, তাদের মাথার উপরে রয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। তিনি এদেরকে রেজিস্ট্রেশন দেন একটা কোয়ালিটি দেখার পরে, তারপরে তারা নিজেরা গিয়ে তাদের ইন্সপেকশন হয় এই নার্সিং হোমগুলোতে, তারা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে কিনা এবং তার উপরে তাদের লাইসেন্স রিনিউ হয়। অর্থাৎ নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রাইভেট নার্সিং হোমগুলোর সাথে তাদের কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করছে কিনা তার একটা নিয়মিতভাবে একটা চেক আপ হয়, তারা দেখে আর কি পরিদর্শন। বিভিন্ন হসপিটালে এই মানে হাইজিনটা মেনটেন করা হয় না, বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই। তো এই যে মেনটেন হয় না, এখন সেটা নিশ্চয়ই ওরা আরো যাতে ভালো করে তার জন্য যেমন আমরাও বলছি, এবং তারা নিজেরাও জানে যে যেহেতু তারা মেডিকেল সার্ভিস প্রোভাইড করছে, সেখানে হাইজিনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সেইটা মেনটেন করার দরকার এবং এরা তারা বোঝেন এবং তারা নিশ্চয়ই যা দিচ্ছেন আগামী দিনে আরো কিভাবে ভালো দেওয়া যায় তার জন্য নিশ্চয়ই তারা চেষ্টা করবে। এটা তো আমরাও বলেছি, চাইবো মানুষ যেন তার পরিষেবাটা এবং সেবাটা তারা পায়, এবং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু আমরা করছি তার সঙ্গে নার্সিং হোম যারা আছে তারাও যেন সেবাটা দেন এবং তাদের যে সম্মানজনক একদিকে সেবা প্রতিষ্ঠান তার সঙ্গে তাদের ব্যবসা, এই দুটোকে সঠিকভাবে তারা এগিয়ে যেতে পারে। একজনের উপর নির্ভর করে না, তাহলে এত নার্সিং হোম হচ্ছে কেন, এত মানুষ তাতে যাচ্ছে কেন, এটা বুঝে নিতে হবে। নিশ্চিত তারা সেবা দিচ্ছে, দু একজন তার মধ্যে থাকবে। মানুষ তো মানুষের তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, মানসিকতার উপর নির্ভর করে বা তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। ওই একজন দুজনকে নিয়ে অন্যজনের উপরে ঘরে দোষ চাপিয়ে দেওয়াটা সামান্য, এই সংখ্যাটা সামান্য, সেটা খুবই সামান্য। সেটা আমাদের সবাই মিলে লক্ষ্য রাখতে হবে, তারাও লক্ষ্য রাখা উচিত। যারা নার্সিং হোমের যারা মালিক আছে তারাও যে ভালো কাজ করছেন, এক দুজনের জন্য ওদের সেই দোষটা নিতে হবে কেন, নিশ্চিত তারা চেষ্টা করে। নোটিফিকেশন আমরা জানাচ্ছি, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে জানানো হচ্ছে। তার মধ্যেও কিন্তু মানুষ কি হচ্ছে, কক ডাক্তার কাছেও গিয়েও তাদের সেবা করে নিচ্ছে, কারণ যাওয়ার ব্যাপার আছে অনেক দূরে, সেই জায়গায় তারা না গিয়ে নিজেরাই কাছাকাছি কোনো কক ডাক্তার তাদেরও প্রতি অনেকটা আস্থা রাখছে। তা আমরাও তো সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে কক ডাক্তারদের তাদের ট্রেনিং দেওয়া হবে, ডাক্তারবাবুদের সঙ্গে তারা যেন পরামর্শ রেখে এলাকার মানুষদের যত একদম তৃণমূল স্তর পর্যন্ত যাতে আমরা পরিষেবাটা দিতে পারি। ডিস্ট্রিক্টের মধ্যে 5 বেড 10 বেড যেমন হসপিটাল আছে আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে, আবার 50 বেড 100 বেড 200 বেড 300 বেড হসপিটালও আছে। যে হসপিটালের মাধ্যমে কিনা আমরা এখানে নিউরো সার্জারি, আপনার স্পাইন সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, ক্যান্সার, এ টু জেড সমস্ত সার্জারি, সমস্ত চিকিৎসা করছি। সামনের দিন আমাদের পরিকল্পনা আমার ডিস্ট্রিক্টের পেশেন্ট এখানে আমাদের ডিস্ট্রিক্টে চিকিৎসা করুক, তারা যাতে আমার ডিস্ট্রিক্ট থেকে
কলকাতার বাইরে শুধু না, পশ্চিমবঙ্গের বাইরে গেলে চিকিৎসা করা হয়। চিকিৎসাকে আমরা আরো উন্নত করার জন্য প্রচেষ্টা করছি। প্রত্যন্ত এলাকার মানুষ দেখা যায় যে এখান থেকে সার্ভিস না পেয়ে বা বিশ্বাসের অভাবেই হোক যাই হোক না কেন কলকাতার দিকে তাদের ঝুঁকি থাকে। আর আরেকটা থাকে হচ্ছে সাউথের দিকে, এই জায়গাটা কিভাবে আপনাদের দেখুন, সত্যি কথা বলতে গেলে সাউথ 24 পরগনা হচ্ছে একটা নদীমাতৃক এলাকা। এখানে হচ্ছে বিরাট হচ্ছে ক্যানিং, গোসাবা, সাগর, পাথর, মোট 29টা ব্লক নিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের প্রত্যন্ত এলাকার মানুষজন বহু মানে গরিব মানুষ এই এলাকায় বসবাসকারী। তারা চিকিৎসার জন্য আগেকার দিনে কলকাতায় যেত, কলকাতায় গিয়ে হসপিটালে ভর্তি হয়ে বাইরে পড়ে থাকতে হতো। আজকে সাউথ 24 পরগনায় এত হসপিটাল তৈরি হয়েছে বলে কিন্তু তারা সমস্ত আশেপাশের হসপিটালে চিকিৎসা করছে। তাদের ছোটখাটোতে না হলেও যে সমস্ত আমাদের ডিস্ট্রিক্টে বড় হসপিটাল আছে, তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পুরোপুরি চিকিৎসা দিচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডে শুধু তার নয়, পয়সার মাধ্যমে চিকিৎসা দিচ্ছে এবং ফুলফিল চিকিৎসা পাচ্ছে। এবং এখানকার মানুষ যে চিকিৎসা করতে গেলে বাইরে যেতে গেলে অনেক হ্যারাসমেন্ট আছে, ক্যারিং কস্ট আছে, তার বাড়ির লোক থাকবে কোথায়, কি খাবে, কিভাবে পরিষেবা নেবে, সেটার একটা ব্যাপার ছিল, বলার জায়গা ছিল না। আজকে কিন্তু এখানকার মানুষ এখানে কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা নার্সিংয়ে কম বেশি আপনি ধরে নেন শতকরা 95% মানুষ চিকিৎসা এখানেই নিচ্ছে। এবার কিছু কিছু এক্সট্রা কেস আছে যেগুলো হয়তো এখানে হয় না, সেটা হয়তো আপনার সরকারি মেডিকেল কলেজ, কলকাতার পিজি, SSKM, NRS বা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ জায়গায় যাচ্ছে। তবে আগে যে সমস্ত এখানকার মানুষজন সাউথ ইন্ডিয়া যাওয়ার যে প্রবণতা ছিল, এখন ধরে নিন যে শতকরা 90% মানুষ যাচ্ছে না, 10% মানুষ তো যাবেই। সেটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড পুরোপুরি 100% অ্যাভেলেবেল আছে এবং তার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে এখনো পর্যন্ত। আমার নাম জাহিদ ইসলাম, আমি সাউথ 24 পরগনা নার্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।